আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম ফুলকো পাকা আমের পোয়া পিঠা। আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আমি তো বলবো একবার হলো এই পোয়া পিঠাগুলো বাসায় ট্রাই করেন। দেখবেন পরিবারের সবাই এত বেশি পছন্দ করবে যে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে ফুলকো পোয়া পিঠা বানানোর সকল প্রকার টিপস শেয়ার করেছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু টিপসগুলো ফলো করে ফুলকো পোয়া পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়ে আমি পিঠা বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ আমের পিউরি। আমি দুটি মাঝারি সাইজের আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়ো, আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফুলকো পোয়া পিঠা বানানোর আরেকটি টিপস হলো হাত দিয়ে যদি আপনারা পিঠার ব্যাটার তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। সবগুলো যখন মেশানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমার ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর পানির পরিমাণ আপনাদের কম বেশি লাগতে পারে, আমার এখানে 1 কাপের একটু কম পরিমাণ পানি লেগেছে। এখন চলে যাচ্ছি পিঠা ভাজার জন্য। যেহেতু আমি ভিজা চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করেছি তাই এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। পিঠা ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ একদম লো করে দিব। এরপর একটি চামচ দিয়ে আমি পিঠার ব্যাটার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার যখন দেওয়া হয়ে যাবে তখন আমি চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে দিব। তাতে কিন্তু দেখা যাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। আর এভাবে একটি চামচ দিয়ে আমি পিঠার উপরে তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। তারপর উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার করে পিঠাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। আরেকটি টিপস হলো প্রতিবার পিঠা ভাজার আগেই কিন্তু তেলের টেম্পারেচারের উপর লক্ষ্য রাখবেন। তেল যদি বেশি গরম হয় তাহলেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না, তেল যদি হালকা গরম হয় তাহলেও কিন্তু পিঠাগুলো আবার ফুলতে যাবে না। তো অবশ্যই কিন্তু প্রতিবার পিঠা দেওয়ার আগে এই তেলের টেম্পারেচারের দিকে খেয়াল রাখবেন। ঠিক সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রতিটি পিঠাই কিন্তু একদম ফুলকো হয়েছে। আশা করি আপনারা যদি এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদেরও প্রতিটি পিঠাই একদম ফুলকো হবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।